ভাঙর কি হবে, এবং তারা জানে এই ভাঙরের উদ্ধারকর্তা, এই ভাঙরের কান্ডারি, টোটাল ভাঙরের সমস্ত নেতৃত্ব যেভাবে উনি 2024-এ সম্মুখ শহরে লড়াই করে আমাদের ভাঙরকে সাইনি ঘোষকে সবচেয়ে বেশি ভোটে জিত করেছিলেন, সেই আশা আমরা আরও রাখবো। আমি আমার সমস্ত নেতৃত্ব কর্মীবৃন্দ বলবো, গুজগুজ ফুসফুস নয়, কে বড় কে ছোট সেটা নয়, বুথ স্তরে বুথে যে যা জেতাবে, যার অঞ্চল জেতাবে সেই বড়। যদি আমি আমার বুথ জেতাতে না পারি, তা কোনো সাহেব কিন্তু আমাকে মূল্য দেবে না, বাইরে বাদ করে দেবে। সুতরাং নিজের বুথটা নিজে জেতাবার চেষ্টা করুন, সর্বোপরি অঞ্চল জেতান। আর এখানকার মানুষের একটা কথা বলি, যে আমরা যারা এখানে আছি, আমরা মাননীয় রাজ্য সরকার মমতা ব্যানার্জির কাছ থেকে কোন উপকারটা পাই না। আমি যে পাড়ায় বাস করি, যে মহল্লায় থাকি, যেই গ্রামে, শুধু একটা লক্ষ্মী ভান্ডারের কথা যদি বলি, ওই পাড়ায় ওই গ্রামে কত টাকা এক মাসে ঢুকছে। রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলো আমরা সুযোগ সুবিধা নেব, এবং আমরা যেন বৈরিতা না করি, সেই সরকার সেই উন্নয়নের পাশে আমরা থাকবো। আমাদের ভাঙরের লড়াই সারা পশ্চিমবাংলা লড়বে বিজেপি বিরুদ্ধে, আর আমাদের ভাঙর লড়তে হবে একটা হিসাবে বিরুদ্ধে। এবং এটা বুঝতে হবে, একা নৌসাদ এখানে জিতে কি করেছে, কি উন্নয়ন করেছে, ধর্ম সুশ্রী দিয়ে চিরকাল রাজনীতি হয় না। সুতরাং সংক্ষেপে বলি, আমরা সমস্ত যারা নেতৃত্ব আছে এবং আমার যারা হায়ার নেতৃত্ব, সবার কাছে অনুরোধ করব, এই অঞ্চল ভালো একটা সাড়া পাওয়া গেছে। জমি কমিটি ভেঙেছে, সেখানে আইএসএফ তারা কোনো কিনারা খুঁজে পাচ্ছে না। এখন চাই আমার সমস্ত বুথ স্তরে যারা যেসব ভাইরা আছো, ছোট বড় কেউ নয়, সবাই নেতা। আমাদের নেতা মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, ভাঙরের নেতা তথা দক্ষিণ 24 পরগনা রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতা মাননীয় সরকার সাহেব আমাদের সঙ্গে আছে, ফজলুল সাহেব। আমি একটা অনুরোধ করব, যার সেই নিজ নিজ বুথ জিতুন, সবাই সংঘবদ্ধভাবে থাকুন। তারপরে 26-এর পরে আমরা যেন মুখ দেখাতে পারি যে এক্ষুনি যদি পশ্চিমবঙ্গ নির্বাচন হয় 245 থেকে 50টা সিট পাবো, আর ভাঙর যদি হেরে যায় তাহলে আমাদের কষ্টের শেষ থাকবে না। এবং এই আমাদের লাস্ট চান্স। নমস্কার।